আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 16.4 সাধারণ গণিতের পরিমিতির 16.4 অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। এর আগে আয়তক্ষেত্রের ঘনক এবং ঘনক নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব বেলন নিয়ে। তাহলে বেলন নিয়ে যদি আলোচনা করার আগে আমরা বেলনের সূত্রগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে বেলনের সূত্রগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা একটি বৃত্ত আঁকলাম। এটা একটা বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এটা এক নম্বরে দেখি, পাই আর স্কয়ার। তাহলে বৃত্ত যত বড়ই হোক না কেন, আমরা যদি আর এর মান আমাদের যদি জানা থাকে, আমাদের যদি আর হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আরই ধরি আমরা, আর ব্যাস হচ্ছে 2r। তাহলে বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধের এখানে যদি আমরা শুধুমাত্র ব্যাসার্ধের মানটা যদি জানতে পারি, তাহলে আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল জানতে পারবো। বৃত্তটি যত বড়ই হোক, এটা এই পরিমাণ হোক কিংবা এর চেয়ে বড় হোক, যত বড়ই হোক না কেন, একটি মাত্র সূত্র, সেটা হচ্ছে কি পাই আর স্কয়ার। এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বেলনের বক্ষতলের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। শুধুমাত্র বক্ষতলের ক্ষেত্রফল। আমরা একটি বেলন অঙ্কন করি। আমরা একটা বেলন অঙ্কন করলাম। আমরা এই বেলনটা অঙ্কন করলাম। বেলনের এই যে বক্রতল, এই জায়গাটায় জাস্ট এই তলটার যে ক্ষেত্রফল বের করার জন্য আমরা যদি এই তল দুটি যদি বাদ দিয়ে দিই, এই পুরোটাই আমরা বক্ষতল। শুধুমাত্র বেলনের বক্ষতলের ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্রটি ইউজ করতে হবে, আমরা জানি এখান থেকে বেলনের যে পরিধি, বেলনের প্রথমে যে পরিধি বের করবো সেটা হচ্ছে 2πr। আমরা জানি কি বৃত্তের পরিধি, অর্থাৎ বৃত্তের পরিধির যে বের করার জন্য যে সূত্রটি, সেটি হচ্ছে কি 2πr। আর শুধুমাত্র 2πr সাথে আমরা এখানে উচ্চতা h দিলে আমরা বেলনের বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারি। আমাদের বেলনের বক্রতল ক্ষেত্রফলের বের করার সূত্রটি হচ্ছে 2πr h। 2πr হচ্ছে পরিধি, অর্থাৎ এই যে রাউন্ড, এই যে পরিধি, আর h হচ্ছে কি উচ্চতা। এরপর আমরা যে সূত্রটি বের করব সেটি হচ্ছে কি, আমরা যে সূত্র নিয়ে আলোচনা করব সেটি 3 নম্বর সূত্রে লিখি, বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বেলনের সমগ্র তল বলতে আমরা যদি এই কলমটাকে যদি বেলন মনে করি, আমরা এই মার্কারটাকে যদি আমরা একটি বেলন মনে করি, বেলনের এই পাশটা হচ্ছে বক্রতল, এই যে রাউন্ডের এই পাশটা হচ্ছে বক্রতল, আর পুরা পৃষ্ঠ একদম পুরা সম্পূর্ণ সমগ্র তল যখন বলবো তখন এইটা এই দিকটা আর পুরোটা মিলে সমগ্র তল হবে। তখন আমাদের যে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা একটি বেলন অঙ্কন করি। আমরা একটি বেলন অঙ্কন করলাম। আমরা বেলন অঙ্কন করার জন্য আমরা দুটি তল পেলাম এখানে,
এই দুটি তল, এখানে একটা পাই আর স্কয়ার, এটা ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এদিকে আরেকটা তল পেলাম পাই আর স্কয়ার। আমরা বেলনের দুটি তল পেলাম, আর যে বক্রতলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি 2 পাই আর এইচ। তাহলে আমরা যদি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে টোটাল বেলনের সমগ্র তল বের করতে চাই, তাহলে আমরা সূত্রটি দেখাই আগে। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কয়ার পেলাম, পাই আর স্কয়ার যোগ 2 পাই আর এইচ যোগ পাই আর স্কয়ার। যেহেতু এটা পুরোটাই বেলন, আমরা এই বেলনের, তাহলে এদিকে একটা তল, এই নিচে একটা তল, দুটা তল, তাহলে দুটা তল আমরা যদি যোগ করি পাই আর স্কয়ার 2 পাই আর স্কয়ার হয়, 2 পাই আর স্কয়ার যোগ 2 পাই আর এইচ। তাহলে আমরা যেহেতু এখানে 2 পাই আর আছে, এখানেও 2 পাই আর আছে, আমরা 2 পাই আর কমন নিই, 2 পাই আর কমন নিই, তাহলে বাকি থাকে কি আর প্লাস এইচ। তাহলে এটি হচ্ছে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, অথবা এটাও বলতে পারি আমরা বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলও বলতে পারি, অথবা বেলনের সমগ্র তলের ক্ষেত্রফলও বলতে পারি। যদি তোমাদেরকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে দেয়, তাহলে এই সূত্রটাই তোমরা প্রয়োগ করবা। আর যদি শুধুমাত্র এইখানে এই জায়গায় ছেলেরা তোমরা ভুল করো, শিক্ষার্থীরা প্রায় সময় দেখা যায় ভুল করে, অনেক সময় দেয় বক্রতলের ক্ষেত্রফল, আবার অনেক সময় দেয় সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য। সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য যখনই বলবে তখনই আমাদের সূত্র হবে এটি। আর যদি বলা হয় শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রফল বলা হয়, তখন সূত্র প্রয়োগ করতে হবে 2 পাই আর এইচ। এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এখানে 2 পাই আর হচ্ছে পরিধি, আর এইচ হচ্ছে কি আমরা দৈর্ঘ্য বা লম্বা যেটা বলি না কেন, এইচ হচ্ছে উচ্চতা। আর তাহলে এখানে আমরা 2 পাই আর হচ্ছে পরিধি, আর এস হচ্ছে কি উচ্চতা। আমরা একে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সূত্র দেখিয়েছি বেলনের। এ পর্যায়ে আমরা 4 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি বেলনের আয়তন, বেলনের আয়তন। আমরা জানি বেলনের আয়তন মানে কি যতটুকু জায়গা সে দখল করবে, টোটাল জায়গাটায় চলে আসতে হবে আয়তনের ক্ষেত্রে। তাহলে আয়তনের সূত্রটি হচ্ছে কি পাই আর স্কয়ার এইচ। এটি হচ্ছে কি বেলনের আয়তন। অর্থাৎ একটি বেলনের এটা একটু যদি আমরা বেলন ধরি, বেলনের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর বেলনের যে উচ্চতা এটা হচ্ছে সেটা হচ্ছে এইচ ধরলাম। যদি আমরা পাই আর স্কয়ার দিয়ে উচ্চতাকে যদি গুণ করি, আমরা বেলনের আয়তন পেয়ে যাই। আমরা তাহলে বেলন সম্পর্কিত আমরা একে একে যে 4টি সূত্র দেখিয়েছি, আমরা প্রথম সূত্রটি দেখালাম বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র, দ্বিতীয় সূত্রটি দেখালাম বেলনের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র, আর তৃতীয় সূত্রটি ছিল বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার, এবং সর্বশেষ যে সূত্রটি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে বেলনের আয়তন
বের করার সূত্রটি। এখন আমরা 16.4-এর সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। গত ক্লাসে 16.4-এর কয়েকটি সমস্যার সমাধান করেছিলাম গত ক্লাস, এবং এই ক্লাসটি তোমরা যদি ভালো করে যদি দেখো তাহলে আশা করি 16.4-এর বাদ বাকি যে অনুশীলনী আছে সবগুলোর কাজই তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে পরিমিতির 16.4-এর 13 নম্বর অনুশীলনী 13 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্নটি হচ্ছে, একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদেরকে শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্যটি বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করার আগে আমরা একটি ঘনক আঁকবো। আমরা একটি ঘনক অঙ্কন করি। তাহলে আমরা একটি ঘনক অঙ্কন করলাম। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সমান, অর্থাৎ ঘনকের প্রত্যেকটি ধারে সমান, সেহেতু আমরা প্রত্যেকটি ধার 1 দিলাম, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে দেওয়া আছে ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার ধরি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ সমান উচ্চতা সমান a। যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, সেহেতু আমরা দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান ধরলাম কি a। তাহলে প্রশ্নানুসারে আমাদের যেহেতু আমাদের শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্য বের করতে দিয়েছে, আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি কি √3a। শুধুমাত্র √3a, আমাদের √3 দেওয়া আছে, এর মানটাই বের করতে হবে। এর মানটা আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধানটি হয়ে যাবে। তাহলে আমরা সেজন্য আমরা জানি কি ঘনক আকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে কি 6a স্কয়ার। তাহলে দেওয়া আছে কি 2400 বা a স্কয়ার ইকুয়াল 2400 ডিভাইড বাই 6। তাহলে আমরা 400 কত 24,400 বা a স্কয়ার সমান হচ্ছে 400 বা 1 যদি বর্গমূল করি তাহলে 400। সুতরাং a সমান পাচ্ছি 20 সেন্টিমিটার। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম। যেহেতু a এর মান পেয়ে গেলাম, আমাদের এই সূত্র প্রয়োগ করে a এর মান বসিয়ে দিলে আমাদের অঙ্কটি বের হয়ে যাবে। আমরা যেটা চাচ্ছি সেটা বের হয়ে যাবে। আমি এটি মুছে দিচ্ছি।
তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে আমাদের। কর্ণের দৈর্ঘ্য সমান √3a। তাহলে √3 ইন্টু এর মান কত পেয়েছি আমরা 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার আমরা একটু ক্যালকুলেটর হিসেবটা করি। 34.641 সেন্টিমিটার। তাহলে আমরা যে কর্ণের দৈর্ঘ্য, আমরা এই যে ঘনকের যে কর্ণের দৈর্ঘ্য বের করতে দিয়েছে আমাদেরকে, এই যে আমাদের সেই কর্ণের দৈর্ঘ্যর, এই যে কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে দিয়েছে, এই কর্ণের দৈর্ঘ্য যা পেলাম সেটা হচ্ছে 34.641 সেন্টিমিটার। তাহলে এই ধরনের অঙ্ক আসলে তোমরা করতে পারবে, শুধু আমাদের সূত্র প্রয়োগ করব। আমরা এরপর আরেকটি অঙ্ক করব, সেটা হচ্ছে বেলন সম্পর্কিত একটি অঙ্ক করব। এরপর আমরা এর আগে 16.4-এর 13 নম্বর অঙ্কটি সমস্যার সমাধান করেছি, আর এখন করব 14 নম্বর অঙ্কটি। আসলে তোমরা হয়তো জানো, পরিমিতি অঙ্কগুলো আসলে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কাজেও লাগে। তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করছো, স্যার এত অঙ্ক করি, এগুলো তো কোনো কাজেই লাগে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে পরিমিতি অঙ্কগুলো আমাদের প্রত্যেকের বিভিন্ন কাজে আসবে। যেমন ঘরের ক্ষেত্রফল বা রুমের ক্ষেত্রফল বা কোনো জায়গার এরিয়া বের করা। সেহেতু এই পরিমিতির এই অধ্যায়টিকে আমার মনে হয় তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এছাড়া বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা আছে, এগুলোর মধ্যে, এই সমস্ত পরীক্ষার মধ্যেও এই অঙ্কগুলোর, বিশেষ করে এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করতে দেয়। আমরা এই পর্যায়ে যে অঙ্কটির সমস্যার সমাধান করব সেটি হচ্ছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে আমরা এই যে বেলনের উচ্চতা আমরা দিয়েছি, এখানে লিখেছি আমরা একটি বেলন অঙ্কন করে, এর উচ্চতা হচ্ছে ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ হচ্ছে কত 5 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে বেলনের উচ্চতা is equal 12 সেন্টিমিটার, আর ভূমির ব্যাসার্ধ আমরা এদিকে দিলাম, এদিকেও ভূমির ব্যাসার্ধ দিতে পারে, এটাও 5 সেন্টিমিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল 5 সেন্টিমিটার। আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। পৃষ্ঠতল মানে কি, টোটাল পুরো বেলনায় উপরের যে সারফেস, যে উপরে যে তলটা আছে, টোটাল পুরোটাই হচ্ছে বেলনের পৃষ্ঠতল। হ্যাঁ, আমরা বক্রতল, উপরতল এবং নিচের তল, টোটাল পুরোটাই মিলে হচ্ছে কি বেলনের পৃষ্ঠতল। আমরা এর আগে বেলনের পৃষ্ঠতলের সূত্র নিয়ে আলোচনা করেছি। আমরা এখন বের করব বেলনের পৃষ্ঠতলের। সুতরাং বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 পাই r ইন্টু r
প্লাস এইচ সমান আমরা মানগুলো বসাতে পারি 2 ইন্টু পায়ের মান হচ্ছে আমরা জানি 3.1416 আর এর মান পেলাম কত 5 সেন্টিমিটার ইন্টু আমরা আর এর মান পেলাম কত 5 সেন্টিমিটার প্লাস এজের মান পেলাম 12 সেন্টিমিটার যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ আমাদের একক হবে বর্গ সেন্টিমিটার তাহলে আমরা মানগুলো বসালাম মান বসানোর পর 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু 12 এবং 5 যোগ করলে হয় 17 আমরা ক্যালকুলেটর করলে সমান 534.072 বর্গ সেন্টিমিটার তাহলে আমরা আমাদেরকে যে সমস্যা সমাধান করতে বলা হয়েছে গণিতে তাহলে আমরা এ পর্যায়ে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা আমাদের এই যে টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম 534.072 বর্গ সেন্টিমিটার এরপর আমরা যে জিনিসটি বের করব সেটা হচ্ছে কি আয়তন আমরা আয়তন বের করব আমরা এটা মুছতে পারি এটা মুছে দিই তাহলে এখন আমরা বের করব বেলনের আয়তন সমান বেলনের আয়তন সমান বা বেলনের নালকে বেলনটির লিখি তাহলে এটা সুন্দর হয় বেলনটির আয়তন সমান আমরা বেলনটির আয়তন লেখার আগে আমরা সূত্রটি প্রয়োগ করব পাই বসাবো পাই আর স্কয়ার এইচ তাহলে পায়ের মান আমাদের জানা আছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5 স্কয়ার এইচ এর মান হচ্ছে 12 ঘন সেন্টিমিটার আমরা এখন ক্যালকুলেটিং করে আয়তন সমান 942.48 ঘন সেন্টিমিটার তাহলে আমরা বেলনটির আয়তন পেলাম কত আমরা 942.48 ঘন সেন্টিমিটার এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে এই ধরনের অঙ্কগুলোই করতে দেয় আর বিশেষ করে আমি আর ওই অধ্যায়ে আরও অনেক অঙ্ক আছে এই সমস্যার অঙ্কগুলো তোমরা ঘরে বসে প্র্যাকটিস করবে সূত্রগুলো প্রয়োগ করে আর কোনো যদি সমস্যা থাকে আমাদের যে স্কুলের যে পেজ আছে এখানে ফেসবুক পেজ আছে ওখানে তোমরা কমেন্টস করতে পারো অথবা সরাসরি আমাদের মোবাইলের নাম্বার আছে তোমাদের কাছে মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বিশেষ করে আসলে গণিতটা হচ্ছে কি প্র্যাকটিসের উপর নির্ভর করে তোমরা যতই ভালো প্র্যাকটিস করতে পারবা যে যতটুকু ভালো প্র্যাকটিস করবে সে ততটুকুই ভালো পারবে পরিশেষে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম